কিভাবে বুইয়াটা আসলো তোমরা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। তো ল্যান্ডিং এর সময় মনির বলতেছে দাদু এদিকে স্কোয়াড নামতেছে। বলতে বলতে নামতে নামতে শালা কাম সাইরা দিল। তো এই ফাঁকে আমার টিমমেট চলে আসলো শামিম আইসা ওরে নক করে আমার রিভাইভটা দিয়ে দিল। তারপরে চলে গেলাম ক্যাপটাউনে আসার পরে দিয়ে একটা এনিমি দৌড়াইতেছে, দিক দিয়ে রাহুল খাইয়ে দিল। তখন বলতেছি যারা আমি আইতেছি তোরে খামু। তো এই নেমেকে জয় বাংলা করে দিলাম। জয় বাংলা করার পরে একটা লুল মারতেছিলাম, তো এই ফাঁকে ক্লিয়ার করে দিল। যাই হোক, তারপরে চলে আসলাম এখানে আসার পরে তো মোটামুটি জুন কাভারে চলে আসলাম, দিলাম আরেক মামুরে আকাশে পাঠাইয়া। তো আকাশে পাঠাইয়া তারপর কনফার্ম করতে হবে। তো কনফার্ম অলরেডি হয়ে গেছে। তো কনফার্ম হয়ে যাওয়ার পরে তো এদিক দিয়ে আমি দেখতেছিলাম যে এনিমি খুঁজতেছিলাম, এই ফাঁকে এক মামু আমার উপরে রাশ করে দেয়, এটা কোনো কথা। তারপরে মেডিকেট করে তখন ভাবলাম যে মামু দাঁড়া, তোর আমি খাইতেছি, তোর উপরে এখন রাশ করবো আমি। এই ফাঁকে মনির অনেকবার আকাশে চলে যাইতেছে, আবার আকাশ থেকে নামাইতেছে। যাই হোক, এদিক দিয়ে মামুরে মারতেছি হালকা পাতলা, কিন্তু মামা কাবারে চলে গেলে পারলাম। তো একবারে বরাবরভাবে জুন কাবারে চলে আসলাম। তো এদিক দিয়ে একটা পাইলাম, তারপরে ওটা ফালাই দিই। ভালো কোনো গান আছে না, MP5 দরকার, কিন্তু MP5 পেলাম না। তারপরে আজকে দিয়ে শুরু করলাম। যে দিক দিয়ে আবার মনির চলে গেলো। তো মনিরে বললাম যে মনিরে যাইতে থাক, মনিরা রিভাইভ করিস না। এই দিক দিয়ে একটা এনিমি ফাইট করতেছে, কিন্তু লোকেশন খুঁজে পাইতেছি না, বারবার বিচারিতেছি, কিন্তু দুইটা পার্টি ছিল। তো একটা নক করে আর একটা সেভে চলে গেলো। তখন শামিম বললাম শামিম রাশ করে দিক দিয়ে আমি আসি। তারপর শামিম মার করে দিল, তখন আমি ওরা ধরে মামুরে ড্যামেজ দিলাম, কিন্তু মামু চালাক। তারপরে মামু ওয়াল ফালায় প্যাক করার সাথে সাথে আমি আবার গ্রেনেড ফালায় তো মামুরে দিয়ে দিলাম জয় বাংলা কইরা। এদিকে আবার রাহুলের উপরে একটা স্কোয়াডই পুরা রাশ করে দেয়। তখন রাহুল দিয়ে একটু কাবারে থাক, আমি এদিক দিয়ে তারা কাবার দিতেছে, কিন্তু এদিকে দেখেন কীভাবে ওরা দুরা কিলগুলো হাতে নেই। তারপর বলতেছি রাহুল তুই কাবারে থাক, রাহুলের উপরে পুরা রাশ করে দেয় পুরো একটা স্কোয়াড। তো মামুরদেরকে ওরা ধরে ড্যামেজ দিয়েছে, কেউ পড়তেছে না। তারপরে একটা ফালানোর পরে বললাম রাহুল একটা নক আছে, আবার একটু রাশ কর তুই, আমি দেখতেছি। তো এদিক দিয়ে আরেকটা মামুদ আইতেছিল, তো ওইটারও দিয়ে দিলাম জয় বাংলা কইরা। তারপরে দেখেন মোটামুটি এনে দুইটা ছিল, তো তিনটা ছিল টোটাল একটা স্কোয়াডের। তো ওইটারে খাইয়ে দিলাম আমি। তো এদিক দিয়ে আরেক মামু বাগতেছিল, তখন বললাম যে বাগিস না, আমি আসি। তারপরে ওরা দৌড়া দিয়ে দিলাম জয় বাংলা কইরা। তারপরে অলরেডি এদিক দিয়ে মোটামুটি ফিনিশ হয়ে গেল। রাহুলের এসপিটা দেখেন, রাহুলের এসপি মাত্র 2 স্পি দিয়ে কোনোরকমভাবে জোনটা কাভার করে, এবং দুর্দান্ত বুইয়াটা কীভাবে আসে তোমরা ইন গেমে এনজয় করতে থাকো। তো এমনি থার্ড পার্টি ফাইট করতেছিল, তো ওরা দৌড়া আমি ড্যামেজ দিলাম, কিন্তু ড্যামেজ দেওয়ার পরে কিন্তু কেউ পড়ে না। তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও বাংলাদেশের সবচেয়ে কম দামে কম রেটে স্ক্রিনে দেওয়া নাম্বারে 24 ঘন্টা সার্ভিস NSBD ডায়মন্ড জুন থেকে তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবা 100% নিশ্চিন্তা। তো জুনও মোটামুটি ছোট হয়ে যাচ্ছে, তো আমি ওরা দূরা কাবারে চলে যাচ্ছি গাড়ি নিয়ে। তো ওরে বললাম রাশ কর শামিম, তো শামিমের একটা কিল মোটামুটি কনফার্ম করে দিলাম। তখন শামিম বললাম উপরে রাশ করে, আমি গাড়ি নিয়ে আসি। তো এদিক দিয়ে মামুর স্কোয়াডারে জয় বাংলা করে দিলাম। তারপরে দেখি এটা কোনো কথা, একটা এনিমি আছে বুইয়া, তো এখন 100% বুইয়া চলে আসছে। রাহুল মাত্র 3টা কিল পাইছে। রাহুল বলছে ভাই আমার কিলটা দেন। আমি বললাম যে শামিম কিলটা করিস না, অপর সাথে শামিম 8 নাম্বার কিলটা অলরেডি কইরা নিল, এটা কোনো কথা? এত ড্যামেজ দেওয়ার পরেও বুইয়া আসলো ঠিকই, কিন্তু কিলটা পাইলাম না। যারা ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারো।